হসপিটাল, ক্লিনিক অথবা ডায়াগনস্টিক সেন্টার দিতে চাচ্ছেন তাদের পরিবেশের লাইসেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো পরিবেশের লাইসেন্সের জন্য আপনারা কিভাবে আবেদন করবেন সে বিষয়টি নিয়ে আজ আমি আপনাদের সাথে আলোচনা করব। প্রথমে আপনারা একটি রেজিস্ট্রেশন করে নেবেন পরিবেশ অধিদপ্তরের ওয়েবসাইটে গিয়ে, তারপরে আপনারা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। লগ ইন করলে আপনারা পরিবেশের ওয়েবসাইটের মূল পেজে আপনারা ঢুকতে পারবেন। তো পরিবেশের ওয়েবসাইটের মূল পেজে ঢোকার পরে আপনারা আপনাদের প্রয়োজনীয় কিছু ডকুমেন্টেশন দিয়ে আপনারা পরিবেশের লাইসেন্সের জন্য আবেদন করতে হবে। এখানে লক্ষ্য করে দেখুন এনভায়রনমেন্ট সার্টিফিকেট, আমরা একটি হসপিটালের জন্য আবেদন করতেছি, তাদের হসপিটালের আবেদনটি আমরা দেখাচ্ছি। তো এখানে হচ্ছে যে ওনার তার এনআইডি কার্ডের তথ্য, তার ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার এবং বিনিয়োগের পরিমাণের উপরে ডিপেন্ড করে কিন্তু গভর্নমেন্ট ফি নির্ধারণ হয়। এখানে বিনিয়োগের পরিমাণ 10 লক্ষ টাকা দেওয়া রয়েছে, তার জমির এর তথ্য দেওয়া আছে এবং তার মোট জনবল কতজন সেই তথ্য দেওয়া রয়েছে। তো আমরা ফিটা কিভাবে দেব? ফিটা আমরা দুইভাবে দিতে পারি, একটা হচ্ছে ব্যাংকের চালানের মাধ্যমে আর একটা হচ্ছে অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে। তো আমরা এখানে অনলাইন ব্যাংকিংটা সিলেক্ট করলাম। তো আমাদের ফিটা 10 লক্ষ টাকার একটি ফি নির্ধারণ করা হয়েছে। এখানে 5 থেকে 10 লক্ষ টাকার স্ল্যাব রয়েছে, এই স্ল্যাবে 6,000 টাকা ফি আসে এবং এটার উপরে 15% ভ্যাট রয়েছে। তো টোটাল 7,000 টাকার কাছাকাছি আমাদের আর কি ফিটা যাবে 10 লক্ষ টাকার জন্য। আপনারা যদি বাড়ায়া যদি আপনারা ইনভেস্টমেন্ট দেখান সেক্ষেত্রে আপনাদের ফিটা আরো বাড়বে। তো এখানে আমরা ট্রেড লাইসেন্স অ্যাটাচ করেছি, এনওসি অ্যাটাচ করেছি। এনওসিটি আমরা অবশ্যই সিটি কর্পোরেশন থেকে নিয়েছি। আমাদের প্রতিষ্ঠানের নামটি এখানে লিখেছি। এটি একটি হসপিটাল, যেহেতু মাদকাসক্ত নিরাময় কেন্দ্র, তো আমরা এই প্রতিষ্ঠানের নামটি এখানে লিখেছি এবং আমাদের সার্ভিস, যেহেতু হসপিটাল এটা সার্ভিসকারী প্রতিষ্ঠান, সার্ভিস দিয়েছি এবং আমাদের প্রতিষ্ঠানের অ্যাড্রেস দিয়েছি। এটা ঢাকা আদাবর, ঢাকা ডিভিশনে, ঢাকা ডিস্ট্রিক্টে। এবং নিচে আমরা প্রতিষ্ঠানের আরো ডিটেলস তথ্য এখানে দিয়েছি। তো আমরা এখানে সেভ করে রাখলাম আমাদের এই অ্যাপ্লিকেশনের তথ্যটা। এখন আমরা নেক্সট পেজে যাব। তো আমরা নেক্সট এখানে ক্লিক করলে আমরা আরেকটা ইন্টারফেস পাবো। এই ইন্টারফেসে আমাদের প্রতিষ্ঠানের কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস অনুযায়ী তথ্য দিতে হবে এবং কিছু ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে। তো এখানে প্রথমে আমরা উৎপাদনের তারিখ দিয়েছি। তো আপনারা লক্ষ্য করে থাকবেন একটি, যেখানে লাল স্টার মার্ক দেওয়া রয়েছে এই সকল তথ্যগুলো কিন্তু ফিল আপ করতে হবে। তো এখানে আমরা উৎপাদনের তারিখ দিয়েছি এবং পরীক্ষামূলক উৎপাদনের তারিখ দিয়েছি এবং উৎপাদিত পণ্য, যেহেতু আমাদের এটা পণ্য না সেবা জাতীয় প্রতিষ্ঠান, এখানে 0 দিয়েছি। অর্থাৎ আপনার লাল স্টার মার্ক আলা যতগুলো গড় রয়েছে এগুলো সবই আপনাকে এন্ট্রি দিতে হবে। তো এখানে আমরা জ্বালানি কি দিয়েছি সেগুলো, অক্সিজেন, এগুলো আমরা দিয়েছি এবং নিচে আমরা অ্যাটাচ করেছি কি কি। হসপিটালের জন্য সাধারণত অ্যাটাচ করতে হয় জমির দলিলের কপি কিংবা খতিয়ানের কপি, জমি যদি বাড়াকৃত হয়ে থাকে বাড়া চুক্তিপত্রের কপি, কিংবা আপনি যদি ঢাকা সিটি কর্পোরেশনের ভিতরে হয়ে থাকেন তাহলে হচ্ছে যে রাজুকের যে ভবনের নকশা, সে নকশার কপি। এছাড়াও আরও প্রয়োজনীয় কিছু তথ্য দিতে হয়, যেমন প্রসেস ফ্লো ডায়াগ্রাম দিতে হয়, লোকেশন ম্যাপ দিতে হয়, লেআউট প্ল্যান দিতে হয় এবং এছাড়া আরও তথ্য দিতে হয়। তো আমরা এটাও আমরা সেভ করে রাখলাম এবং আমরা পরবর্তী নেক্সট পেজে আবার যাব। সেখানে আমরা নতুন একটি ইন্টারফেস পাবো। ওই ইন্টারফেসে আমরা পেমেন্ট অপশনে যাব। আমাদের যদি সব কিছু চেক করে দেখবো ঠিক থাকলে আমরা পেমেন্ট অপশনে ক্লিক করে আমরা পেমেন্ট করব অনলাইন।